নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে অনুষ্ঠান বাড়ির স্বাদে বানাবো দই ভোলা। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। দই ভোলা বানানোর জন্য আমি এখানে 7 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের ভোলা মাছকে আমি 7 পিস কেটে বার করে নিয়েছি। এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হতে থাক, মাছে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। 1 চামচ নুন দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। বাদ বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। সব কটা মাছ আমি একইভাবে ভেজে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নও দেব। কয়েক টুকরো গোলমরিচ, গোটা জিরে, একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। 1 থেকে 2 মিনিট আমি ফোড়নটাকে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় ততক্ষণের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নেব। গ্রেভিটা বাড়ানোর জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী। কয়েক টুকরো রসুন দিলাম, কয়েক টুকরো আদা দিলাম আর 2টো পেঁয়াজ দিলাম। দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা পরিমাণ জল দিলাম। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, ছোট ছোট সাইজ করে, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, আমি 1 চামচ নুন দিলাম। দিয়ে টমেটোটার সঙ্গে মিশিয়ে নিলাম। টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি যে পেস্ট বানালাম, তার থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে আমি কষে নেবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায়। মশলাটা ভালোভাবে আমি কষে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম। অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম। দিয়ে এবার সবকটা মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ সময় আমি 2 চামচ আমি দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম। দইটাকে ভালোভাবে আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটা আমি দিয়ে দিলাম। দইয়ের বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটার সঙ্গে। এ সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবে, নাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য
আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগবে। আপনারা কিন্তু এরকম ভাবে ভেটকি মাছ দিয়েও আপনারা ঘরে ট্রাই করতে পারেন। ভেটকি মাছ দিয়ে খেতেও ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি গ্রেভিটা বাড়ানোর জন্য আমি পরিমাণ মতন জল অ্যাড করলাম, কিন্তু এটা গরম জল অ্যাড করলাম। আপনারা কিন্তু সবসময় গরম জলেই রান্নাটা করার চেষ্টা করবেন। জলটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। গোলমরিচটা আপনারা যখন মশলা কষবেন তখনও দিতে পারেন। আমি একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি লাস্টে গোলমরিচটা অ্যাড করলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। কিছুটা ধনেপাতা দিলাম। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি আর ঢাকবো না, না ঢেকেই আমি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো, গ্রেভিটার মধ্যে যাতে মাছের ফ্লেভারটা আসে। 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দই ভোলাটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।